ভুনা খিচুড়ি আর সাথে ডিম ভর্তা আচার সবার যে এত পছন্দ। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক অর্ডার ছিল, তো অনেক খিচুড়ি রান্না করা হয়েছে আর সাথে টমেটো ভর্তা তো আছেই। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। আমার ছেলে মেয়ে যখন খিচুড়ি রান্নার কথা শুনে তখন তো কথাই নেই, তাদের মাথা একেবারে খারাপ হয়ে যায়। আমার ছেলে মেয়ে যতক্ষণ খিচুড়ি রান্না না হয় ততক্ষণ এইভাবে রান্নাঘরে এসে আমাকে বিরক্ত করতে থাকে যে আম্মু কখন খিচুড়ি রান্না হবে। তো আমি ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে তারপরে রান্নাঘর থেকে পাঠাই। আসলে খিচুড়ি আর বিরিয়ানি আমার বাচ্চাদের খুবই পছন্দ। তো আজকে আমি মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে মিশিয়ে তারপরে আমি ভুনা খিচুড়ি রান্না করব। আর ভুনা খিচুড়িটা করতেছি আমি এই যে এখানে বাজারে যত রকমের সবজি পাওয়া যায়, পাতাকপি থেকে শুরু করে মিষ্টি কুমড়া, পেঁপে, লাউ, যা যা সবজি আছে, গাজর টাজর সব কিছু নিয়ে নিছি। আর এখানে আমি মুরগিও দিয়ে দিব সবজির সঙ্গে। তো সবজি আর মুরগি দিয়ে ভুনা খিচুড়ি করব, তবে খিচুড়িটা আমি 6 কেজি চাল দিয়ে রান্না করব। আর এখানে সেজন্য কিন্তু আমি অনেক গরম মশলা দিয়েছি, আর গরম মশলাটা আমি তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর কালো গোলমরিচ দিয়ে দিছি। আর এই গরম মশলাটা কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিছি। পেঁয়াজের সঙ্গে গরম মশলা ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে খেতে। এই জন্য তো বাটা মরিচটাও দিয়ে দিলাম, আর বাটা মরিচের সঙ্গে কিন্তু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা আর শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। কারণ বাটা মরিচটা একটু ঝাল কম, সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। তো এবারে পানি দিয়ে দিলাম আর এই মশলাটা ভালো করে কষায় নেব। মশলা যত বেশি কষানো যায় ততই কিন্তু এই ভুনা খিচুড়িটা ভালো হবে। এবারে দিয়ে দিলাম লবণ, আর এবারে মুরগিটাও আমি দিয়ে দেব। আর মুরগি দেওয়ার পরে আমি ভালো করে একসাথে কষিয়ে নিব। আর আমি রান্নাঘরে যখন রান্না করতে আসি তখন তো রান্নাঘরের 12টা বাজে এলাই, কারণ আমি অনেক রান্না করি, এই জন্য রান্নাঘরের অবস্থা একেবারে 12টা বাজে যায়। তবে আমি কখনোই রান্নাঘর যদি একেবারে গুছানো না থাকে তাহলে কিন্তু আমি ভালো করে রান্নাই করতে পারি না। এর জন্য রান্না করার আগে আমি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নেই আর সুন্দর করে নেই। আমার সুন্দর রান্নাঘরে রান্না করতে খুবই ভালো লাগে, তবে রান্নাঘরটা যদি একেবারে গুছানো না থাকে তাহলে খুবই বিরক্ত লাগে। এজন্য কিন্তু আমি কি করি, রান্না করার আগে সবসময় রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেই। তারপরেও যখন রান্না করতে আসি রান্নাঘরটা একটু আউলাঝাউলা হয়ে যায়, একেবারে আমি তো 12টা বাজায় ফেলাই রান্নাঘরের। তো এদিকে আমি সবজিও দিয়ে দিছিলাম, সবজি দেওয়ার পরে চাউলও দিয়ে দিছি ভালো করে কষায় টষায়। এবারে দিয়ে দিলাম গরম পানি। আর এই যে ডেকের ভিতরে বসায় দিছি, দেখা অবশ্যই বুঝতে পারছেন যে কোনো জায়গা খালি নেই, একেবারে হাউসফুল হয়ে গেছে। তো এবারে ডাইকা দিলাম, ডাইকা দেওয়ার পরে চুলাটা একবারে ফুল পাওয়ারে বাড়ায় দিছি। আর এদিকে আমি যেই ডিম ভুনা করব সেজন্য এদিকে ডিম ভাজাটাও বসিয়ে দিলাম। তো ডিম ভাজার আগে আমি একটু তেলের সঙ্গে হলুদের গুঁড়া দিয়ে দিছিলাম। তো ডিমটা ভাজার পরে আমি ডিমটা একেবারে কষায় টষে বসায় দিছি। এইদিকে আমার ডিম বসাইতে বসাইতে আমার খিচুড়িটাও হয়ে গেছে। তো খিচুড়িটার চুলাটা আমি একটু কমায় রাখছি, আর এদিকে আমি লেবু নিয়ে নিছি, কারণ রান্না করতে গেলে আমি প্রচুর ঘামি এই গরমের ভিতরে, এই জন্য আমার লেবুর শরবতটা খাইতেই হয়। আপনারাও কিন্তু চেষ্টা করবেন রান্না করার সময় যদি প্রচুর ঘামেন তাহলে লেবুর শরবত খাওয়ার জন্য। আর লেবুর শরবত যখন খাবেন তখন কিন্তু আপনার এই যেই শরীরের থেকে যেই ঘামটা বের হয়ে যায় ওইটা কিন্তু ঘাটতিটা পূরণ হবে, ভিটামিন সি পাওয়া যাবে। তো বেশি বেশি করে লেবুর শরবত খাবেন। রান্না করতে করতে আমার লেবুর শরবত খাওয়া শেষ। এইদিকে আমি আজকে টমেটো দিয়ে ভর্তা করব খিচুড়ির সঙ্গে। তো এইদিকে আমি প্রায় 1-1.5 কেজির উপরে টমেটো নিয়ে নিছি। এই টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে তারপরে আমি চুলায় একটু পোড়ায় নিব। পোড়ানো টমেটো দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা টমেটো পোড়ায়া তারপর ভর্তা বানান আমি জানি না, কিন্তু আমাদের বাসায় যখনই খিচুড়ির সঙ্গে কোনো ভর্তা হয় তখনই কিন্তু তাওয়ায় এইভাবে টমেটোগুলো আমরা পোড়ায়া নেই, তারপরে ভর্তাটা বানাই। তাওয়ায় যতগুলো টমেটো আসছে ততগুলোই দিয়ে দিছি, সবগুলা কিন্তু আটে নাই। ওইটা হওয়ার পরে বাকিগুলো আবার এইভাবে পোড়াই নিব। আর এইদিকে খিচুড়িটা কিন্তু একেবারে পুরোপুরি হয়ে গেছে, নাইড়া চাইড়া দেওয়ার কোনোই অবস্থা নেই, কারণ এখানে দেখছেন ডেক একেবারে ভরে গেছে। আর এতগুলো খিচুড়ি নাড়াচাড়া করাটাও কিন্তু খুবই কষ্টের। তো টমেটোগুলো হয়ে গেছিলো, আমরা ওইদিকে ভর্তা টর্তা করে নিছি। এখানে কিন্তু খিচুড়িটা একেবারে চুলার থেকে নামাই সঙ্গে সঙ্গে গরম গরম বক্স করা হইতেছে। আর এখানে 30 থেকে 35টা বক্স আমরা করে নিব, আর প্রত্যেকটা বক্সের ভিতরে থাকবে আচার, ভর্তা, ডিম ভুনা, সালাদ,
তো এই ধরনের বক্সের খাবার যারা অর্ডার করে তাদেরকে চেষ্টা করি একেবারে গরম, গরম খাবারগুলো সঙ্গে, সঙ্গে পৌঁছানোর জন্য। তো তারা যখন অর্ডার করে তখন চেষ্টা করি যেই টাইম তারা দেয় সেই টাইমের ভিতরেই আমরা অর্ডারগুলা পৌঁছায় দেওয়ার জন্য। তো আমরা একটু চেষ্টা করি তারা যেন গরম, গরম খাবারটা খেতে পারে। তো এইদিকে কিন্তু রান্নাবাড়া নিয়ে খুবই ব্যস্ত থাকি, সারাক্ষণই খুবই পরিশ্রম করি আর নিজের খাওয়ার কথাও মনে থাকে না। তো ওইদিকে বক্স করে তাড়াতাড়ি পাঠাইয়া দিয়া নিজেও একটু খাইতেছি আর খিচুড়িগুলো আজকে খুবই মজার ছিল।